আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে এই বর্তমানে খুব রিসেন্টলি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুবই শর্ট সময় থাকবো এবং ঝটপট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে জানিয়ে দিব। আপনারা সবাই দেখছেন বর্তমানে তানজিলা কিন্তু তার শ্বশুরবাড়ির সমস্ত লোকজনদেরকে নিয়ে পদ্মাচরে এসেছে এবং এই পদ্মাচরে তাদেরকে কে নিয়ে এসেছে। আমি গতকালকে আমার গত লাস্ট ভিডিওতে, যেটা আমি সর্বশেষ ভিডিও দিয়েছিলাম, সেখানে বাপ্পিকে একটা নতুন ট্যাগ দিয়েছিলাম, জাতীয় ভাই থেকে জাতীয় ড্রাইভার। দেখুন, আমি ট্যাগ দিতে দিতে বাপ্পি তার নামের ট্যাগের সার্থকতার প্রমাণ দিয়ে দিয়েছে। এই বাপ্পি কিন্তু কুষ্টিয়াতে গিয়ে তানজিলার পুরো শ্বশুরবাড়িকে নিয়ে পদ্মাচরে এসেছে। ওদিক দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি তানজিলা আসার পর কিন্তু তানজিলার জন্য বিভিন্ন আপ্যায়ন করেছে মিম। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু তানজিলার শ্বশুরবাড়ির লোকজনকে আপ্যায়ন করা অত বেশি হচ্ছে না। তো ঘুরে ফিরে একটা জিনিস আমার খুব ভালোভাবে মনে হয়েছে যে সানি অনেক আগেই বলে দিয়েছিল মিমের অবস্থার কথা। তো এত কিছু দেখেও কেন শারমিন এবং তার মা, তাদের পরিবার বাবুকে কেন মিমের হাতে তুলে দিয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আসলে জানতে চাই। তো আসলে দর্শক, ভিডিও শুরুতে এত কথা বলবো না, যেহেতু আমার ভিডিওটা শর্ট। সো অবশ্যই ইন্ট্রোডাকশনটা এত বড় করার কিছু নেই, আমি টু দ্য পয়েন্ট কথা বলবো, ভিডিওতে ডিসক্রাইব করবো সব কিছু। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। তো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, আমি আমার দর্শকদেরকে কিছু আশার বাণী দিয়ে রাখি। আমার যারা রেগুলার দর্শকরা আছেন, খুব পরিচিত দর্শকরা আছেন, জানেন কোন আপুরা কমেন্ট করেছেন, আপনারা ভালো মতো জানেন। তো আমি আপনাদের জন্যই বলছি, আমি অলরেডি যেহেতু ব্যাক করেছি দীর্ঘ অনেকগুলো দিন পর, একটা নীরবতা ভেঙে আমি যেহেতু আবার ইউটিউবে এসেছি, তার মানে বুঝতে পারছেন আমি খুব দ্রুতই আবার আমার স্বরূপে ফেরত আসবো। হয়তো এখন শর্ট ভিডিও দিচ্ছি, কিছু শর্ট সেগমেন্টে ভিডিও দিচ্ছি, বাট এর মানে এইটা নয় আমি ইউটিউব থেকে একদম গায়েব হয়ে গেছে। আমি আছি, আমি এই ভিডিওগুলো দিয়ে আমি আমার অবস্থান, আমার অস্তিত্ব, আমার এক্সিস্টেন্স আমি আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি বা জানান দিচ্ছি যে হ্যাঁ আমি আছি, আমি হারিয়ে যাইনি আপনাদের মাঝে। আমি জাস্ট দরজাতে কড়া নাড়ছি আপনাদেরকে এটা জানান দিতে, তারকাদের গল্প এখনও এক্সিস্ট করছে এবং ভবিষ্যতে করবে ইনশাল্লাহ। সো খুব শীঘ্রই, এই মাসে তো আর বেশি দিন নেই শেষ হতে, খুব শীঘ্রই আমি আবার আমার চেনার রূপে ফেরত আসব, যেভাবে রেগুলার ভিডিও দিতাম, যাতে করে আপনাদের বলতে পারেন একরকম তৃষ্ণা মেটার মতো, যে আমি তো এখন ভিডিও দিই পানি খাওয়ার আগেই পানি শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। বাট ভবিষ্যতে আমি আবার আমার সেই পুরনো তারকাতার গল্পের আদিরূপেই ব্যাক করব। তো ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করবেন। জাস্ট এতটুকু শর্ট ভিডিওটা আপনারা আমার পাশে থেকে রেগুলার দেখে যাবেন। তো আজকে আমি যেটা শুরুতেই বলবো, আমি আগে তানজিলার বিষয়ে কথা বলবো। তানজিলার বিষয়ে আমি এইটা বলবো, আপনারা খেয়াল করে দেখবেন তানজিলা বর্তমানে পদ্মাচরে আছে। আসলে পদ্মাচরে থাকা তো দোষ না, দোষ অন্য কোনো জায়গায়। আমি দেখলাম তানজিলা তার জামাইকে নিয়ে, অর্থাৎ সাকিবকে নিয়ে, তার শ্বশুর শাশুড়ি সহ পদ্মাচরে এসেছে। হ্যাঁ, যদি তানজিলা এখন বাসে করে আসতো, একটা জিনিস চিন্তা করুন, তানজিলা যদি বাসে করে আসতো বা গাড়ি ভাড়া করে আসতো, তাহলে কিন্তু ওয়ান ওয়ে ট্রিপ ছিল এটা। ওয়ান ওয়ে ট্রিপ মানে কি, তানজিলারা কুষ্টিয়া থেকে ডিরেক্ট পদ্মা চলে আসবে, একটা ওয়ান ওয়ে ট্রিপ ছিল, যতটুকু গাড়ি ভাড়া খরচ অতটুকু দিয়ে দিলেই হতো। কিন্তু তানজিলারা সেভাবে করে আসেনি, বরং আমি দেখলাম বাপ্পি পদ্মার চর থেকে কুষ্টিয়াতে গেছে নিজে ড্রাইভিং করে, এবং সে নিজে ড্রাইভিং করে পদ্মার চর থেকে কুষ্টিয়া থেকে আবার তাদেরকে সহ সে পদ্মাচরে নিয়ে এসেছে। তো এটা আমার কাছে অদ্ভুত লেগেছে যে এটা তো ভাই ঢাকা টু পদ্মাচর না, তাই না? এটা পদ্মার চর টু কুষ্টিয়া, কুষ্টিয়া টু আবার পদ্মার চর, মানে বিশাল বড় একটা ডিস্টেন্স কিন্তু। এবং এই ডিস্টেন্স বাপ্পি একা ড্রাইভিং করে গিয়েছে, এটা কিন্তু ভয়ানক বিষয় আমার কাছে মনে হয়েছে। তো পথে ঘাটে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, বাপ্পি কোনো দুর্ঘটনা তোয়াক্কা করেনি, সে ড্রাইভিং করে চলে গেছে, ভালো কথা। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ড্রাইভিংটা বাপ্পি যদি না করে তানজিলারা ওয়ান ওয়ে ট্রিপে আসতো, সেটারও কিন্তু ভালো হতো আর ইজি হতো। কিন্তু বাপ্পি এভাবে করাতে কিন্তু তার টু ওয়ে ট্রিপ ছিল, মানে তাকে আগে কুষ্টিয়া যেতে হয়েছে, কুষ্টিয়া থেকে আবার নিয়ে আসতে হয়েছে। সো এটা কিন্তু অনেক বড় জার্নি ছিল। তো আমার কাছে এখানে অনেক বড় একটা কোশ্চেন মার্ক চলে আসলো, যেটার উত্তরটা আমার কাছে একরকম অস্পষ্ট হয়ে গেল। যে বাপ্পি তার বোন আসার পর সামান্য সে রিসিভ করতে যায় না, এরকম একটা অবস্থা, বোন বিদায়বেলা দিতে যেতে চায় না, ঠিক আছে, এতটা অনীহা থাকে তার মধ্যে তার বোনের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে মন চায় না, সেই বাপ্পি কিভাবে করে একা একা ড্রাইভিং করে পদ্মাচর থেকে কুষ্টিয়া চলে যায়, আবার কুষ্টিয়া থেকে পদ্মাচর নিয়ে আসে তাদেরকে। এটা একটু খুবই অদ্ভুত রকমের আমার কাছে একটা পাজলড হয়ে যাওয়ার মতো ঘটনা মনে হচ্ছে, কারণ এটা কীভাবে করে বাপ্পিটা করলো।
আসলে করবে না কেন? শুনুন, বাপ্পি তো এখন ড্রাইভার হয়েছে, আমি বলেছি। তো ড্রাইভারের কাজ কি? শুধু ড্রাইভিং করা, তাই না? পরিবার আত্মীয়দেরকে এদিক ওদিক খালি ড্রাইভিং করে নিয়ে যাওয়া। তো বাপ্পি যেহেতু এখন পদ্মাচরের পার্মানেন্ট ড্রাইভার হয়েছে এবং এর ট্যাগ তার নামের আগে লাগিয়েছে, তার মানে বাপ্পির দায়িত্বই খালি সবাইকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা, এক জায়গাতে একতাবদ্ধ করা, এটাই বাপ্পির কাজ। সো এই জিনিসটা আমি এর আগেই পর্যবেক্ষণ করেছিলাম, করে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু বাপ্পি আমার এই কথার সার্থকতা খুব দ্রুতই জানিয়ে দিয়েছে। এই জন্য বাপ্পি ড্রাইভারকে অনেক বেশি থ্যাঙ্কস। আমি বাপ্পি ড্রাইভারকে বলবো, সে যদি চায় আমার গাড়ির ড্রাইভিংও করতে পারে, আমি তাকে ভালো মানের স্যালারিও দিতে রাজি আছি। বাপ্পির ড্রাইভিংটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। সো বাপ্পিকে আমি আসলে এখন থেকে বাপ্পি যেহেতু ড্রাইভার, সো তাকে নাম ধরে ডাকাটাই শ্রেয় মনে হচ্ছে। আমি বলবো যে কষ্ট করে যদি আমার গাড়ির ড্রাইভিংটা সে করতে চায় আমাকে জানাতে পারে পার্সোনালি, আমি তাকে ভালো মানের স্যালারি দিতে রাজি আছি। সো আসলে এর বাইরে কিছু বলার নেই, কারণ একটা মানুষ টু ওয়ে ড্রাইভিং করে যাবে আসবে, তাও কুষ্টিয়াতে, তাই না? এটা আসলে অদ্ভুত রকমের জিনিস মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, এসেছে ভালো কথা। আসার পরে দেখলাম তানজিলা তো তার মতো করে যেভাবে থাকার দরকার সবার সাথে মিলে মিশে আছেই, কিন্তু তানজিলার শ্বশুর শাশুড়িকে দেখলাম কেউ তত বেশি পাত্তা দিচ্ছে না। আসলে পাত্তা দিবে কেন? সবাই তো মনে করে তারা তো ভাই কামলা, তারা এসেছেই শুধুমাত্র তানজিলার বাচ্চা কাচ্চা দেখতে, তারপর কাপড় চোপড় ধুয়ে দিতে, এর জন্য তো তানজিলার শ্বশুর শাশুড়ি থাকে, এর বাড়িতে কিছু না। কারণ দেখবেন যখন তানজিলারা এসেছিল পদ্মাচরে, আসার সাথে সাথে তানজিলার নানি, তাকে দেখলাম সে তানজিলার বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। একটাবারও প্রশ্ন করলো না তানজিলার শ্বশুর শাশুড়িকে আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা, এখানে বসুন, কিছু খাবেন কিনা, কিচ্ছু বললো না। কোনো আদব কায়দা, মানে বলে না যে ম্যানার্স, কিছু এডিকেট বা আপনার যে কোনো রকমের যে একটা মোরাল ভ্যালুস, কিছুই তাদের মধ্যে নেই। মানে কোনো রকমই কোনো মূল্যবোধ নৈতিকতা কিছুই তাদের মধ্যে নেই, কোনো এডিকেট তাদের মধ্যে নেই। জাস্ট যেটা আছে, নষ্টামি করো, ফুর্তি করো, টাকা ইনকাম করো, এই যা, আর কিছুই না। তো যাই হোক দর্শক, তো এই জিনিসটা আমি দেখলাম, আমার কাছে অবজারভেশনে এটা মনে হয়েছে। তো পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা মিমের বিষয়। মিমের বিষয়ে আমি একটা কথা এমফেসাইজ করব। সানি কিন্তু অনেক আগে বলেছিল, এবং আমরা সানির একটা ঘটনা আমরা সবাই জানি, সানির বোনের মারা যাওয়ার যে ঘটনাটা, আমি মনে করি দর্শক আপনাদের সবার জানা। সানির বোন কিন্তু স্বাভাবিকভাবে মারা যায়নি। সানির বোনের মারা যাওয়ার পেছনে কিন্তু একটা গল্প আছে, আমি আপনাদেরকে হয়তো সবাইকে বলেছিলাম যে সানির বোনের মারা যাওয়ার পেছনে একটা মানুষ অনেক বেশি দায়ী, এবং সেটা হচ্ছে মিম। মিম কিন্তু সানির বোনের মারা যাওয়ার পেছনে অনেক বেশি ভূমিকা পালন করেছিল। তো কেন, কি ঘটনা ঘটেছিল, সামান্য জাস্ট একটু আলোকপাত করি, যারা নতুন তাদের জানতে সুবিধা হবে। সানির বোন একটু তুলনামূলক আমাদের চাইতে একটু বেশি ফ্যাট ছিল, যার কারণে তার বিবাহ বা দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, বলতে পারেন বিয়ে শাদী নিয়ে। তো এগুলো নিয়ে প্রতিনিয়ত তাকে পরিবারে অনেক রকম কথাবার্তা কাঠখোট্টা শুনতে হয়। এগুলোর জন্য কিন্তু একটা মেয়ে মানুষের মন অনেক ছোট হয়ে থাকে, এবং তার মনে অনেক চাপ, একটা প্রভাব পড়তে থাকে। তো মিমের বাইরে ছিল না, মিমও কিন্তু খুব খারাপভাবে সানির বোনকে কিন্তু টর্চার করতো, কথা শোনাতো। এই কথাগুলো সহ্য করতে না পেরে কিন্তু একটা পর্যায়ে সানির বোন একটা ভুল পদক্ষেপ নিয়ে বসে, যার ফলশ্রুতিতে সানির বোন কিন্তু আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে না, আরও আগে চলে গেছে আর কি। তো আমি ঘটনাটা আবার রিপিট করলাম এই কারণে, হয়তো অনেক অনেক দর্শকরা আছেন নতুন, তাদের হয়তো এই ঘটনাটা জানা নাও থাকতে পারে। তো তাদের জন্য আমি এই ঘটনা আবার ছোট্ট করে রিপিট করলাম। এই ঘটনা আমি অনেক আগে আমার চ্যানেলে বলেছিলাম, যারা শুনেন নেই আপনারা অনেক আগে শুনে আসতে পারেন, বা যদি না শুনে থাকেন কমেন্ট করতে পারেন। আমার যারা দর্শকরা আছে তারা আপনাকে পুরো ঘটনা বিস্তারিত আশা করি জানিয়ে দিবে। তো যাই হোক দর্শক, সানি কিন্তু অনেক আগে বলেছিল, মানে সানির ধারাবর্ষবতে মিমের অভ্যাসই হচ্ছে এটা, সে বিয়ের পরে সে পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়। যেমন সানির মা ছিল না, সানির বোন ছিল না, শুধু সানির বাবা ছিল, একটা বৃদ্ধ বাবা। মিম সে বৃদ্ধ বাবাকেও তার বাড়িতে আশ্রয় দেয়নি, আলাদা করে দিয়েছে। তাহলে দেখুন, এটা তো আসলে একটা মানে ভুল জিনিস। একটা বৃদ্ধ বাবাকে নিয়ে থাকতে সমস্যাটা কী হতো, বাট মিম থাকবে না। মিম শ্বশুরবাড়ির কোনো লোককে তার বাসাতে অ্যালাউ করবে না। তো এটা তো মিমের একটা বলতে পারেন বংশগত দোষ, রক্তের দোষ। তাদের তিন বোনই শ্বশুরবাড়ি কারোর সাথে থাকতে চায় না, তাই না? এটা তাদের রক্তের সমস্যা। তো এটা তো আসলে বাবুর মা শারমিন খুব ভালোভাবেই জানতো। তো জানার পরেও কেন বাবুকে তাদের হাতে দিল? অবশ্যই আপনারা বলবেন যে বাবু নিজ দায়িত্বে বিয়ে করেছে, এটা বাস্তবতা, নিজ দায়িত্বে বিয়ে করেছে। কিন্তু যেহেতু নিজ দায়িত্বে বিয়ে করেছে, এরপরেও বা কেন আপনাদের বাবুর সাথে এত সম্পর্ক রাখতে হবে? বাবু কি আপনাদেরকে কোনো মূল্যায়ন করে? বাবু কি আপনাকে বোনের মতো সম্মান দেয়? বাবু কি তার মাকে তার মায়ের জায়গাতে বসে সম্মানটা দিচ্ছে না তো। হতে পারে বিল্লাল অসুস্থ, হতে পারে বিল্লাল তার সমস্ত দায়িত্ব পালনে অপারগ, কারণ বিল্লাল নিজেই তো নিজের দায়িত্ব ঠিকমতো নিতে পারছে না। তারপর আমি বলবো বাবুর চাইতে বিল্লাল বেশি সক্ষম,
বাবুর চাইতে বিলাল বেশি দায়িত্বশীল, বেশি দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন মানুষ, একটা ব্যক্তিত্ব। কারণ বিলাল তার এই অবস্থার পরেও সে তার মাকে নিয়ে একসাথে একই বাসার ছাদের নিচে আছে। সো অবশ্যই বিলালকে আল্লাহ রহমত দিক, যেন বিল্লাল অনেকদিন দুনিয়াতে বাঁচে এবং ভালো কাজকর্ম করে তার সংসারটাকে চালাতে পারে। বিল্লালের জন্য অনেক দোয়া। হতে পারে মানুষের কিছু খারাপ গুণ থাকতেই পারে, সেগুলো কিছু কিছু সময় আমাদের ইগনোর করা উচিত। দেখুন না, বিলাল এত অসুস্থতার পরেও কিন্তু সে তার মাকে নিয়ে আছে, কিন্তু বাবু তার 2 হাত পা 4 পা মানে পা থাকা সত্ত্বেও কিন্তু সে তার মার সাথে থাকতে পারছে না। শুধুমাত্র কেন? লোভ, লালসা, টাকা। ওই রয়্যাল এনফিল্ডে করে চড়বে, এটাই জীবনের শান্তি, তাই না? শান্তি কতদিন থাকে তো ভাই দেখতে চাই, আমিও দেখতে চাই। ঠিক আছে, তো মিমের যে টেন্ডেন্সি এটা অনেক আগেই সানি বলে দিয়েছিল, যেটা সবাই জানতো যে মিম যদি বাবুকে বিয়ে করে বাবুকে আলাদা করে নিয়ে যাবে, এবং সেটাই হয়েছে। তো আজকে কিন্তু শারমিনদের পরিবার একটা গার্জিয়ান ছাড়া বলতে পারেন একরকম। ঠিক আছে, তো তারপরও এটা শারমিনদের বোঝা উচিত ছিল, যেহেতু এখন দেখেছে বাবু আলাদা। আমার মনে হয় না যে শারমিনদের উচিত মিমদের সাথে তার সম্পর্ক রাখা। এই যে ভয় ভীতি নিয়ে চলা, হুজুর হুজুর করা, এগুলো বাদ দিতে হবে। যতদিন তারা এগুলো করবে ততদিন তারা আরও বেশি সাফার করবে। আমি একটা জিনিস বিলিভ করি দর্শক, শারমিন তার মা তাদের বাবুর কাছ থেকে এখন পাওয়ার কিছু নেই, কারণ বাবুই কিছু আর করবে না। যেহেতু পাওয়ার কিছু নেই, তারা কিছু করবে না, তাহলে ভাই তাদেরকে হুজুর হুজুর করারও ভাই কিছু নেই। ঠিক আছে, এগুলো করার কিছু নেই। তাদের উচিত হবে তাদের এখন সাবধানে তাদের মতো করে চলা। এটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আপনারাই দেখুন দর্শক, এই যে মাঝখানে যে শারমিন গিয়েছিল, তার মা গিয়েছিল মিমের বাচ্চাকে দেখতে, তাই না, ঘুরতে গিয়েছিল, তাদেরকে কি ঠিকমতো আপ্যায়ন করেছে? করেনি। কিন্তু যেদিন গিয়েছে সেদিনই চলে এসেছে, কোনো আকিকা করেনি, কিচ্ছু করেনি। অথচ এখন নতুন করে ইনফরমেশন পাওয়া গেল তানজিলা তার শ্বশুর শাশুড়ি সহ গিয়েছে পদ্মাচরে। এখন নতুন করে তারা আরও একটা খাসি কোরবানি দিবে। কেন? আকিকা করার জন্য, মানে তারা আবার খাসি কাটবে। কিন্তু এই যে শারমিন গিয়েছিল, তার মা গিয়েছিল, তখন তাদেরকে দেখে তারা তাদের আকিকার প্রোগ্রামটাকে পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে। এই যে এরকম যে বৈষম্য করে, এই যে এত বৈষম্য করে, এত অপমান করে, তারপরে কেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে? নিজেরাই দেখুন দর্শক, মিম নিজে তার বাচ্চার আকিকা ক্যান্সেল করেছে শারমিন এবং তার মা গিয়েছিল বলে। এখন তানজিল এসেছে তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে, এখন আবার আরেকটা আকিকা দিবে, তারা আবার আরেকটা খাসি জবাই করবে। বাহ! তাহলে দেখুন, তারা কিন্তু তাদের পরিবার ছাড়া অন্য কোনো মানুষকে গোনাতে ধরে না। তাহলে শারমিন কেন বারবার তাদের পরিবারে গিয়ে অপমানিত হবে? কেন তার মা বারবার গিয়ে অপমানিত হবে? এর থেকে ভালো না পার্মানেন্টলি সম্পর্কটাকে ক্লোজ করে দেওয়া? আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়। তো যাক দর্শক, এই কটা বিষয় আমার মনে হয়েছিল আপনাদের কাছে তুলে ধরা উচিত, তাই তুলে ধরলাম। এই বাইদানি পরিবারের কিছু বাইদানিগিরি আপনাদের সামনে তুলে ধরাটা আমার কাছে আজকে শ্রেয় মনে হয়েছিল। তো ভবিষ্যতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দুর্দান্ত কিছু ইনফরমেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো কথা আমাকে বলার থাকে বা কোনো ইনফরমেশন দেওয়া থাকে, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দর্শক। আমি আপনাদের গোপনীয়তা সবসময় রক্ষা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।